ল্যাপটপের মাদারবোর্ডে যদি চার্জ না ওঠে তাহলে আমরা কি জিনিস চেক করব। তো আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হলো এসপির মাদারবোর্ড এবং এটা যদি আমরা মাদারবোর্ডের মডেলটা দেখি, প্রত্যেকটা মাদারবোর্ডে এরকম মডেলটা কিন্তু দেওয়া থাকে। তো আমরা মাদারবোর্ডের এই মডেলটা এখানে দেওয়া আছে LA-B181P। তো এই মাদারবোর্ডের যদি আমরা চার্জটাকে দেখি এখন কি অবস্থায় আছে। এখন ল্যাপটপে কিন্তু অনেক মাদারবোর্ডে কি হয়, চার্জ ওঠে না। আমরা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো পাই। কি জিনিসগুলো আমরা চেক করব? 97% এখন চার্জ অবস্থাতে আছে, মানে চার্জ উঠতেছে। প্রবলেম যদি হয় তাহলে আমরা কি চেক করতে পারি? তো আমরা প্রথমত চেক করব হচ্ছে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে চার্জিং ইস্যু হতে পারে। সেই সাথে এই যে ডিসি জ্যাক যে কেবলটা আছে, এই কেবলেরও কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। সেই জিনিসটাও আমরা চেক করব। তো আমি একটা কাজ করব, সেটা হলো যে এটাকে একটু অফ করতে হবে, করে আপনাদেরকে দেখাই দেবো যে কোন জিনিসগুলোকে আমরা চেক করতে পারি। তো এখানে যে চার্জিং আইসিটা ব্যবহার করা হয়েছে, এই চার্জিং আইসিটা হলো BQ24736। সেখান থেকে হয়তো নাম্বারিংটা বোঝা যাচ্ছে না, তবে আমি ডায়াগ্রাম থেকে আপনাদেরকে দেখাই দেবো। এইখানে আমি এটাকে আগে শাটডাউন দিয়ে দিই। শাটডাউন দেওয়ার পরে আমি এইখানকার সব জিনিসগুলো একটা একটা করে চেক করব। তো আমি ল্যাপটপটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন আমি আসলে চেক করে দেখাবো যে আমরা কোন জিনিসগুলোকে চেক করতে পারি। এইটার ডায়াগ্রামগুলোতে থাকে, সেটা হলো যে দুইটা মসফেট দেওয়া থাকে। এখান থেকে আগে দেখাই, পিকচার থেকে আমি দেখাই দিই। পিকচার থেকে দেখাই দিচ্ছি। পিকচার থেকে আগে দেখাই, তারপরে আমি মাদারবোর্ডে কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে অথবা কিভাবে চেক করবো সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে দুইটা কানেক্টর থাকে, একটা হলো ব্যাটারি কানেক্টর আর একটা হলো ডিসি জ্যাক কানেক্টর। ডিসি জ্যাক কানেক্টর দিয়ে অ্যাডাপ্টারের ভোল্টেজটা আসবে, আর এই ব্যাটারির যেই কেবলটা সেটা দিয়ে ব্যাটারির ভোল্টেজটা আসবে। আর ডিজাইনগুলো কিভাবে করা থাকে, ডিজাইনগুলো থাকে ঠিক এইভাবে। আমি এখান থেকে পিকচারটাকে ওপেন করে রাখছি এবং ভোল্টেজগুলো আমি চেক করে দেখাবো আপনাদেরকে। এটা হলো ডিসি জ্যাক কানেক্টর। এই যে এই পয়েন্টটা হলো ডিসি জ্যাক কানেক্টর। এটা দিয়ে 19 ভোল্ট আসবে, আর এটা দিয়ে হলো ব্যাটারি ভোল্টেজ আসবে। এখন ব্যাটারিতে যদি চার্জ না ওঠে তাহলে সেক্ষেত্রে আমরা কি জিনিস চেক করব। এখানে দুইটা মসফেট থাকে, একটা হলো ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট ক্রস করে সিএলআর। আমি ডায়াগ্রামে যাব, ডায়াগ্রাম থেকে একটু দেখাবো। দেখেন এটা হলো ভিন মানে যেই ভোল্টেজটা আমাদের অ্যাডাপ্টার থেকে আসছে সেই ভোল্টেজটা হলো ভিন ভোল্টেজ। এই ভোল্টেজটা ফার্স্ট মসফেট, দুটো করে মসফেট দেওয়া থাকে। একটা হলো এটাতে দেওয়া আছে পি চ্যানেলের মসফেট, ফার্স্ট মসফেট যেটা সেটা পি চ্যানেল, এবং সেকেন্ড মসফেট যেটা সেটা হলো এন চ্যানেলের মসফেট। তো এই দুটা মসফেটকে ক্রস করার পরে এই যে এটা হলো PR102, এটা হলো সিএলআর মানে কারেন্ট সেন্সিং রেজিস্টর। এই রেজিস্টর হয়ে বি প্লাস, ব্যাটারি ল্যাপটপের মাদারবোর্ডে যত জায়গায় ভোল্টেজ যাবে সেটা হলো বি প্লাস। এবং চার্জিং আইসি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, চার্জিং আইসির নাম্বারটা কিন্তু দেওয়াই থাকে। এটা বিকিউ সিরিজের চিপ এবং এটাতে নাম্বার যেটা দেওয়া আছে BQ24736। তো এই নাম্বারটা দেওয়া আছে। এখন চার্জিং যদি ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলো চেক করব সেটা হলো এই যে মসফেটগুলো যেগুলো আছে, এই মসফেটগুলো কোনো অবস্থাতে শর্টিং থাকা যাবে না। মসফেট যদি শর্ট থাকে, ইন্টারনালি শর্ট থাকে, লিকেজ থাকে, তাহলে চার্জ ব্যাটারিতে উঠবে না। গেট ভোল্টেজগুলো ঠিকঠাকভাবে হতে হবে, শর্টিং থাকা যাবে না, লিকেজও থাকা যাবে না, আর গেটের ভোল্টেজ প্রপারলি ঠিক হতে হবে। পি চ্যানেল মসফেট হওয়ার কারণে ফার্স্ট মসফেটে 6 ভোল্ট হবে এবং সেকেন্ড মসফেট যেটা সেটাতে 25 ভোল্ট হবে। এখন ফার্স্ট মসফেটে কিভাবে হবে সেই জিনিসটা আমি আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে। ফার্স্ট মসফেটে হবে হচ্ছে, মিটারটাকে আমি ভোল্ট মোডে দিলাম। আচ্ছা, ভোল্ট মোডে দেওয়ার পরে এখন চেক করার সময় অবশ্যই আমরা ফার্স্ট মসফেটটা আছে ঠিক ব্যাক সাইডে, এই মাদারবোর্ডের ব্যাক সাইডে। ব্যাক সাইডে বলতে আমি পিকচারটা থেকে দেখাবো। এই যে ব্যাক সাইডে এই মসফেটটা হলো ফার্স্ট মসফেট। নাম্বারিং কত আছে, এটার নাম্বার আছে, নাম্বারটা যদি দেখি PQ101, ঠিক আছে। এই মসফেটটা হলো পি চ্যানেল মসফেট এইটা। তো এই PQ101 এই যে এখানে লেখা আছে দেখেন PQ101। তো এটার সোর্সে আসবে 19 ভোল্ট এবং ড্রেন সাইডে যাবে। তো গেটে কত ভোল্টেজ হবে, এটাতে ভোল্টেজ হবে হলো 6 আসতেছে কিনা সেটা আমরা দেখব। তো আমি এই যে প্রপটা নিলাম, আমি জাস্ট ভোল্টেজটা চেক করব যে ভোল্টেজটা আমাদের 6 ভোল্ট আসতেছে কিনা। আমি এটাকে একটু সরাই নিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব যে ভোল্টেজটা আমাদের আসছে কিনা। এইখানে বলতেছিলাম যে 6 ভোল্ট আসবে, এই যে 19 ভোল্ট আসবে, সোর্স সাইডে আসছে। এবং গেট ভোল্টেজটা হবে কত, গেট ভোল্টেজটা হবে হলো 6 ভোল্ট। এই যে 6 ভোল্ট এটা আসছে, ঠিক আছে। 6 ভোল্ট আসছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু পি চ্যানেল মসফেট, এটা ড্রেন সাইডে চলে যাবে। ড্রেন সাইডে যাবে হচ্ছে 19 ভোল্ট। এটা হলো ফার্স্ট মসফেট পি চ্যানেলের। সেকেন্ড মসফেটটা কিন্তু এন চ্যানেলের, এই যে 19 ভোল্ট পাস করছে। তাহলে ফার্স্ট মসফেটে এই যে ক্রস করছে পি চ্যানেল মসফেটটা 19 ভোল্ট, সেটার জন্য কি করা লাগলো, এটাতে গেট ভোল্টেজটা 6 হওয়া লাগলো। এখন কিভাবে হবে, এই ভোল্টেজটা আমরা কিভাবে চেক করব সেই জিনিসটা যদি আমরা দেখি, তো সেটার জন্য দেখেন ভিন ভোল্টেজ মানে এটা হলো 19 ভোল্টেজ। এই ভোল্টেজটার সাথে এখানে দুইটা রেজিস্টর আছে, ঠিক আছে। এখানে দুটা রেজিস্টর আছে, একটা হচ্ছে
PR101, মানে এটা হলো R1 রেজিস্টর 220 কিলো ওহমের। আরেকটা রেজিস্টর আছে এই যে এটা হলো 100 কিলো ওহমের রেজিস্টর। তো এটা হলো R2। তো R1 এবং R2 এই দুইটা এখানকার ক্যালকুলেশন আমরা করব, ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। আমি একটা কাজ করি, ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরটা নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এটাও দেখা দিতে পারবো। তো ভোল্টেজ ডিভাইডার নিলাম, নেওয়ার পরে আমাদের অ্যাডাপ্টার ভোল্টেজ কত আসছে সেটা একটু দেখব। চার্জ যদি না হয় কোনো কারণে ল্যাপটপে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে একদম পরিপূর্ণভাবে গেট বাইসিংগুলো হতে হবে। দুইটা যে মসফেট থাকে এই মসফেটগুলো ঠিকঠাক হতে হবে। আরও অনেকগুলো কারণ আছে, প্রত্যেকটা আমি চেষ্টা করব প্রবলেমগুলো, মানে কী প্রবলেম হতে পারে সেটা বলার জন্য। 19.5, তাই না? আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজ আছে 19.5 ভোল্টেজ। তো আমাদের 19.5 এই ভোল্টেজটা আমরা দেব এখানে। তো আমরা এখানে দেখতে পারবো যে ফার্স্ট মসফেটে কত ভোল্টেজ আসবে। তো আমরা ভিন ভোল্টেজ দেব, ধরেন এখানে দিলাম হলো 19.5 ভোল্ট দিলাম, ঠিক আছে। এবার R1 রেজিস্টারটা কত আছে এখানে? R1 রেজিস্টার আছে 220 কিলো ওহম। 220 দেওয়ার পরে কি দিতে হবে বলেন তো? 220 দেওয়ার পরে কিলো ওহম দিতে হবে, কিলো ওহম। R2 রেজিস্টার এই যে এটা 100 কিলো ওহম, এটা দিতে হবে। তাহলে আমরা ওখানে কত ভোল্ট হবে সেটা আমরা দেখতে পাবো। এখন দেবো, ক্যালকুলেট করলে 6 ভোল্ট আসছে। তাহলে আমরা কিন্তু ওখানে 6 ভোল্ট পাচ্ছি, তার মানে ফার্স্ট মসফেটের যে বাইসিংটা সেটা কিন্তু ঠিকঠাক আছে। এবার চলে আসবে সেকেন্ড মসফেটের কাছে। সেকেন্ড মসফেট কোনটা? সেকেন্ড মসফেট হলো এই যে এটা হলো সেকেন্ড মসফেট। এই চার্জিং আইসি 4 নাম্বার পিন দিয়ে এসি ড্রাইভ জেনারেট করে। তো এইটা এসি ড্রাইভ হলো 6 ভোল্ট যোগ হয় সিএমআরসির সাথে। তো এখানে যে ভোল্টেজটা পাবে এই ভোল্টেজের সাথে 6 ভোল্ট যোগ করে দিয়ে এই এসি ড্রাইভটা জেনারেট হবে। তো এসি ড্রাইভটা কত হচ্ছে আমরা তো দেখবো এখন এসি ড্রাইভটা কত হচ্ছে। আমি একটা কাজ করব, এটা এখান থেকে আমি দেখাতে পারবো। এই যে এইটা সেকেন্ড মসফেট যেটা বলতেছি, এটা হলো সেই এন চ্যানেল মসফেট। এটা হলো এন চ্যানেলের মসফেট। এখানে এই যে সোর্স সাইডে আসবে হচ্ছে 19 ভোল্ট। এখন এখান থেকে এই সোর্স থেকে ড্রেন সাইডে যাবে, এটাতে আসবে হলো, গেটে আসবে হচ্ছে কত ভোল্ট? 25 ভোল্ট। তো আমি এখানে চেক দিচ্ছি, এই যে এখানে আমি চেক দেবো। এটা গেটে আমি প্রপটা রাখছি। আচ্ছা, গেটে প্রপটা রাখছি, তো এখানে হচ্ছে এটা বাড়িয়ে দিতে হবে, কারণ হাই ভোল্টেজ চলে আসতেছে। আমি যেহেতু 20 রেঞ্জ করে রাখছিলাম, 25.3 এরকম চলে যাচ্ছে। তো 25 ভোল্ট প্লাস আছে। তো এই ভোল্টেজটা আসবে, এসি ড্রাইভটা জেনারেট হতে হবে। এসি ড্রাইভটা যদি জেনারেট না হয় তাহলে কিন্তু কোনো অবস্থাতে কী হবে, এই মাদারবোর্ডের চার্জিং ইস্যু হবে। মানে দুইটা মসফেটের যেই গেট বাইসিং এটা পরিপূর্ণ থাকতে হবে, পরিপূর্ণ না থাকলে চার্জিং ইস্যু হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো চার্জ হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন, একটা খুব সহজেই দেখা যায় এটা চার্জ হচ্ছে কিনা এই মাদারবোর্ডে। আমরা এটার জন্য সবচেয়ে হেল্প হবে হচ্ছে ডিওসের মাধ্যমে আমরা এটা চেক করতে পারবো। এই স্ট্যাটাসটা আসবে এখানে। আমার একটু আলোতে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি ঠিক এইভাবে একটু ব্যাখ্যা করে দিই। যদি কোনো কারণে চার্জ না ওঠে তাহলে সেক্ষেত্রে এটা স্টেট লাইন থাকবে, স্টেট, ঠিক আছে। আর এই চার্জিংয়ের সময় কিন্তু রিভার্স সাইডে আপনার কার্ভগুলো আসবে, এইটাতে বোঝা যায় যে চার্জ হচ্ছে। এবং কয়েলের আরেক প্রান্তে যদি আমি যাই, এই প্রান্তে যাব, এখন লাইন হবে স্টেট, একদম পিওর। আর এই পাশে চার্জ যদি হয় তাহলে এরকম আমরা দেখতে পাবো, এই ব্যাটারিটাতে চার্জ হচ্ছে। অতএব কাজ করার সময় এই ডিএসওর মাধ্যমে বোঝা যায় যে আপনার হচ্ছে চার্জ হচ্ছে কিনা। আচ্ছা, চার্জ না হওয়ার যে কারণগুলো বলতেছিলাম, যে এই অ্যাডাপ্টারের কারণে কিন্তু চার্জ বন্ধ হয়ে যেতে পারে। ডিসি কানেক্টার, এই যে ডিসি জ্যাক, এটার কারণে প্রবলেম হতে পারে। এছাড়াও যে মসফেটগুলো থাকে, চার্জিং মসফেট এই পাশে আছে, এই পাশে চার্জিং মসফেটগুলো আছে। এই মসফেটগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, ঠিকঠাক থাকতে হবে। এই যে দুটো মসফেট, এই যে PQ 106 আর হলো আপনার 104, এই মসফেটগুলো কোনো মানে কি থাকা যাবে না, শর্টটি লিকেজ থাকা যাবে না। এছাড়াও চার্জ যদি না হয় তাহলে অনেকগুলো পিন চেক করতে হয়। যেমন এখানকার যে ইনফরমেশনগুলো আছে, আমি ইনফরমেশনগুলো বলতে এই যে SRN এবং SRP, এগুলোর সাথে রেজিস্টার দেওয়া থাকে। এই যে রেজিস্টার যদি কোনো কারণে আপনার চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে চার্জিং ইস্যু হতে পারে। তো চার্জিং ইস্যু যদি হয় তাহলে বেসিক যে জিনিসগুলো আমরা চেক করতে পারি সেটা হলো অ্যাডাপ্টার, কানেক্টার, তারপরে হলো ব্যাটারির কারণেও কিন্তু হতে পারে, ব্যাটারি অবশ্যই চেক করতে হবে আমাদেরকে। আর সেই ক্ষেত্রে মসফেটগুলো লিকেজ থাকা যাবে না, শর্টিংও থাকা যাবে না। আমি মাদারবোর্ডটাকে অন করব, অন করে আমি দেখব। তো অন করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা মিটারটাকে ডায়োড বোর্ডে নেব এবং হলো প্রপটাকে শর্ট করে মাদারবোর্ডটাকে অন করব। ল্যাপটপটা অন হয়েছে, ইন্টার দেবো, ফ্যান যেহেতু না, ফ্যানের মেসেজ দিচ্ছে। তো এই চার্জিং যদি ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে একটা একটা করে স্টেপ বাই স্টেপ চেক করলে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে কিন্তু সলভ করা যায়।
তো এই মাদারবোর্ডগুলো অনেক ক্ষেত্রে আপনার মসফেটগুলো মানে কি হয়, শর্টিং হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার কারণে চার্জের সমস্যা হয়। দেখা গেল 0% চার্জে ফুল চার্জ হয়ে গেছে, ফুল চার্জ হয়ে গেছে। এখন আমি যখন এটা খুলে নেব তখন কি হবে, এই ব্যাটারি ভোল্টেজটা দিয়ে চলে আসতেছে, এসে ল্যাপটপটা কিন্তু চলতেছে। এখন এখানে কত ভোল্টেজ থাকবে, যেমন এই মসফেটটাতে যদি আমরা সেটা দেখতে চাই, আমি প্রপটা নিয়ে নিলাম ভোল্ট মোডে, নিয়ে পরে আমরা এখানে দেখব যে কত ভোল্টেজ থাকতেছে। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, আমরা যদি এখান থেকে দেখাই তাহলে একটু হয়তো ক্লিয়ার আরও সুন্দর দেখা যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ব্যাটারি ভোল্টেজ আসতেছে, কিন্তু দেখেন ব্যাটারি 16 ভোল্ট এই ভোল্টেজটা আসতেছে। তো এইটা কোন মসফেট পর্যন্ত আসতেছে, এইটা হলো আপনার যেটা সেকেন্ড মসফেট, ভিন সেকশনের সেকেন্ড মসফেট। আর এটার সোর্স সাইডে কিন্তু ভোল্টেজ নাই। কেন ভোল্টেজ নাই? এই ভোল্টেজটা নাই এই কারণে, এখান থেকে দেখেন এই যে সেকেন্ড মসফেট যেটা পি চ্যানেলের মসফেট, এই এন চ্যানেলের মসফেট, এই এন চ্যানেলের মসফেট এখানে এসে 16 ভোল্ট এসে অপেক্ষা করতেছে। এইটা যেহেতু এই রিভার্স ব্লক অবস্থাতে আছে, তো সেক্ষেত্রে এই ভোল্টেজটা এ পাশ থেকে আর এই পাশে আসতে পারতেছে না। অতএব মাদারবোর্ডটা এখন সেভ অবস্থাতে আছে। অ্যাডাপ্টারটা দিই, অ্যাডাপ্টারটা দিলে কি হবে, এই অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা, অ্যাডাপ্টারের ভোল্টেজটা এখানে চলে আসবে 19 ভোল্ট, সেটা এ পাশে আসবে। আর সেই সময় এখানকার যে ব্যাটারি ভোল্টেজটা আছে, এখানে দেখেন যে ডিসচার্জিং যে মসফেটটা, এই মসফেটটা আছে কি মসফেট, এটা হলো পি চ্যানেলের মসফেট, তাই না? তো ব্যাটারি ভোল্টেজটা আসবে আর এখানে এই যে পি ওয়ান এসে দাঁড়াবে। তো পি ওয়ান যদি এসে দাঁড়ায়, পি ওয়ান মানে কোনটা বলেন তো, এই যে পি ওয়ান মানে এখানকার ভোল্টেজ 19 ভোল্ট এসে দাঁড়াবে। এখন ডিসচার্জিং মসফেট যেটা, ডিসচার্জিং মসফেটে যদি এখানে 19 ভোল্ট হয়, ঠিক আছে, 19 ভোল্ট হয়, এটা ধরেন 16 ভোল্ট, তাহলে এইটা কিন্তু কাট আপ মোডে চলে যাবে, একদম অফ মোডে চলে যাবে। অফ মোডে গেলে কি হবে, পি চ্যানেল মসফেট, তাহলে এই ভোল্টেজটা এ পাশে থাকবে পি2। আমি পি2টা দেখাই দিচ্ছি, পি2টাও দেখাই। এই যে পি টু ভোল্টেজটা হচ্ছে এখানকার আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজটা তো পাস করে এখানে চলে আসলো 19 ভোল্ট। তাহলে এই মসফেটটাতে PQ105 এইটার হচ্ছে 1 2 3 মানে সোর্স সাইডে 19 ভোল্ট এবং গেটে হলো 19 ভোল্ট থাকবে, যার কারণে এই পি চ্যানেল মসফেটটা কাট আউট মোডে থাকবে। তো আমরা এই মসফেটটাকে যদি আমরা ট্রেস আউট করতে যাই, তাহলে সেক্ষেত্রে এখন আমার তো মাদারবোর্ডটা রানিং অবস্থাতে আছে, আমি এক কাজ করি, আমি এটাকে আগে শাটডাউন দিয়ে নিই। এটাকে শাটডাউন দিয়ে তারপরে আমি দেখাচ্ছি যে এটার সিচুয়েশনটা কী হয়। আমরা মসফেটটাকে আগে দেখব। মসফেটটা আমরা দেখতে পাচ্ছি, মসফেটটা আছে এই পাশে, এটা এই যে এই মসফেটটা হলো সেটা, এটা হলো PQ105, এই যে PQ105, ঠিক আছে। এখন এটা হলো একটা পি চ্যানেলের মসফেট। এই মসফেটের কী অবস্থা আছে দেখেন। তো এখন আমরা চেক দেব এই মসফেটটা আমি অন করছি। ব্যাটারির কিন্তু ভোল্টেজ আসবে কোন সাইডে, ব্যাটারি ভোল্টেজ আসবে ড্রেনের সাইডে, দেখেন ড্রেনের সাইডে আসবে। তো কাট আপ মোডে থাকবে আর এক পাশে থাকবে হলো অ্যাডাপ্টারের ভোল্টেজ। তো আমি এখন চেক দেব সেই ব্যাটারি ভোল্টেজ এবং হলো অ্যাডাপ্টারের ভোল্টেজটা। তো এখন আমি চেক দিচ্ছি, এটা হলো 16 ভোল্ট, 16 ভোল্ট আসতেছে এই ব্যাটারি ভোল্টেজ। আমি অ্যাডাপ্টারটা লাগাইনি, যার কারণে ব্যাটারি ভোল্টেজটা কী হচ্ছে, ব্যাটারি ভোল্টেজটা পার হয়ে আসছে। এখানে দেখেন এই যে ডিসচার্জিং মসফেট, এটা পার হয়ে আসছে। আচ্ছা, এই জায়গাটাকে দেখাই দিই, এটা পার হয়ে আসলো। আর এইটার এবার গেট কিন্তু যেহেতু পি চ্যানেল 0, গেট 0, যেহেতু অ্যাডাপ্টারের ভোল্টেজ নাই এই জন্য গেটটা 0। এই গেটটা কী হবে, এই গেটটা হবে হলো পি ওয়ান মানে ফার্স্ট মসফেট, যেটা ভিন সেকশনের ফার্স্ট মসফেট, সেটা পার হয়ে আসে এই পি ওয়ান। এই যে পি ওয়ানটা ফার্স্ট মসফেট, পি চ্যানেল যেটা ভিন সেকশনের, অ্যাডাপ্টারের ভোল্টেজটা পাস করার পরে যে পি ওয়ান, সেই পি ওয়ানটা এসে এই ডিসচার্জিং মসফেটের গেটে এসে অবস্থান করবে। যেহেতু আমাদের অ্যাডাপ্টার খোলা আছে, সেহেতু এখানে আমাদের কোনো ভোল্টেজ থাকবে না, এই যে ভোল্টেজ 0 আছে। এখন আমি যদি অ্যাডাপ্টারটা দিই তাহলে কি হতে পারে, অ্যাডাপ্টারটা যদি দিই তাহলে সেক্ষেত্রে আমরা চেক করব অ্যাডাপ্টারের কানেক্টার, এই যে এই ডিসি জ্যাক কানেক্টার, ঠিক আছে। আমি এখন দেব, এই দিলাম। এখন কি হবে, এইখানে 19 ভোল্ট চলে আসবে, এই যে 19 ভোল্ট চলে আসছে, ঠিক আছে, 19 ভোল্ট আসছে। এবার এ পাশেও থাকবে হলো 19 ভোল্ট, এই যে 19 ভোল্ট, এটা হলো এই যে পি2 এর যে ভোল্টেজটা সেটা। আর এটা ড্রেনের সাইডে থাকবে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ একদম কাট অফ মোডে থেকে গেল, এটা একদম অফ, এই পি চ্যানেলের মসফেটটা অফ, এটা হলো ডিসচার্জিং মসফেট।
তো চার্জ যদি না উঠে তাহলে সেক্ষেত্রে আমরা চেক করব। এই মসফেটও কিন্তু শর্ট থাকা যাবে না, এই মসফেট যদি শর্ট থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। এখন শর্টিং চেক করব কি করে, আমরা এই যে ডায়োড মোডে রাখবো মিটারটাকে, ডায়োড মোডে রেখে এই ব্ল্যাক প্রব এবং রেড প্রব দিয়ে আমরা ড্রেন টু সোর্স, সোর্স টু ড্রেন, গেট টু সোর্স এভাবে আমরা চেক দেব যে কোনো লাইনে শর্টিং আছে কিনা। তো এইভাবে চেক করলে আমরা যদি কোনো কারণে শর্টিং পাই তাহলে সেই মসফেটটাকে চেঞ্জ করে দেবো। যেই মসফেট ছিল যদি পি চ্যানেল থাকে তাহলে পি চ্যানেলের মসফেট, আর যদি এন চ্যানেল থাকে তাহলে এন চ্যানেলের মসফেট আমরা দেব। আর অবশ্যই কী করব, আমরা এই যে এসি ড্রাইভ হচ্ছে কিনা প্রপারলি সেটা চেক করব। এসি ড্রাইভ হচ্ছে কিনা, এসি ড্রাইভ হতে হবে। এখন এই মসফেটটা যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে দেখা গেল যে 19 ভোল্ট, এখানেও 19 ভোল্ট আছে, এই পাশেও 19 ভোল্ট, সব সাইডে 19 ভোল্ট শো করতেছে, তাহলে কিন্তু চার্জের সমস্যা হবে। এই যে গেট একদম প্রপারলি হতে হবে। তো আমরা মাদারবোর্ডটাকে আরেকবার ওপেন করতেছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। মাদারবোর্ডটা অন করলাম, তো যদি নো চার্জ হয় মাদারবোর্ডে, মানে ব্যাটারিতে যদি চার্জ উঠছে না এরকম যদি ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই বেসিক জিনিসগুলো চেক করতে পারি। তারপরেও মাদারবোর্ডে অনেক সময় চার্জিং আইসির সমস্যা হতে পারে, চার্জিং আইসি হতে পারে, এই যে মসফেটগুলো লিকেজ থাকতে পারে, এখানকার রেজিস্টারগুলো প্রবলেম থাকতে পারে, এগুলো একটা করেই করতে হবে। আর চার্জিং আইসির তো বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে, সেই জিনিসগুলো চেক করতে হবে। তো চার্জিং আইসির বেসিক রিকোয়ারমেন্টস কী আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কী করবেন, কমেন্ট করবেন। এই চার্জিং আইসিগুলোর একদম ফুল ইনফরমেশান ফ্যানের মেসেজ দিচ্ছে, যেহেতু আমার এখানে ফ্যানটা কানেকশানে দেওয়া নাই এই জন্য ফ্যানের মেসেজ দিচ্ছে। তো যাই হোক, এই ধরনের প্রবলেম হলে আপনারা কী জিনিস চেক করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করলাম। তো এইটা হলো BQ 24736 আইসি, দুটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দুটা চার্জিং মসফেট আর ভিন সেকশনের একটা এন চ্যানেলের মসফেট, আর মাদারবোর্ডে ওই পাশে আছে হলো একটা পি চ্যানেল মসফেট এবং একটা হলো ডিসচার্জিং মসফেট। আর এইটা যেটা পাশে আছে সেটা হলো CLR, কারেন্ট সেন্সিং রেজিস্টর, যেটা থেকে পুরো মাদারবোর্ডে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয়। এখানে যে রেজিস্টরটা যে PR102 এটা হলো কারেন্ট সেন্সিং রেজিস্টর। এবং এইটার সবচেয়ে কাজ করার সুবিধা হয় কি, এগুলোতে সব নাম্বারিংগুলো করে থাকে। দেখেন যে ফ্যানের সকেটের পাশে লেখা আছে PR102। তো এখান থেকে একদম সহজে বোঝা যায় যে মাদারবোর্ডের এইটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে এবং এই লাইনটা কোথায় থেকে কোথায় যাবে। তো এইভাবে কাজ করলে যে এই ধরনের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করা যায়। তো এইটাই ছিল চার্জিং ইস্যু নিয়ে আজকের করা ভিডিও। কেমন হয়েছে আমি জানি না, যদি আপনাদের কাছে ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।